আজকে আমাদের আনন্দের দিন। কারণটা হলো ফ্যাসিবাদ পতনের পর একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের জন্য দাঁড়িয়েছিল। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ঘটতে গেল আনুষ্ঠানিকভাবে। আমরা মনে করি এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কোন দল যদি থেকে থাকে সেটা হবে ইনসিপি, ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একটা বিষয় আমরা মিডিয়াতে দেখেছি, গত ৩-৪ দিন ধরে জাতীয়ভাবে এই আন্দোলনের শক্তি এই তরুণ সমাজকে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর মিডিয়া লেগে পড়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, যারা ইন্ডিয়ান আধিপত্যকে বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করেছে, তাদের পিছনে লাগতে আসিয়েন না। আমাদের স্পষ্ট বার্তা, এই তরুণ সমাজ আমাদের জন্য, আমাদের হোক, আমাদের আশা, আমাদের ভালোবাসা। এদেরকে যদি বিতর্কিত করে দেন, বাংলাদেশের কোনো স্বপ্ন থাকবে না, বাংলাদেশের কোনো আশা থাকবে না, বাংলাদেশের নতুন করে করে থাকার কোনো আর ইচ্ছা থাকবে না। কারণটা হলো 53 বছর ধরে আমরা দেখেছি এই ঘুরে ধরা সমাজটাকে আমাদের সাবেক পলিটিশিয়ানরা রাজনীতির নামে কিভাবে দুর্নীতি করেছে। আমরা যদি দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই, ফ্যাসিবাদ মুক্ত, ইন্ডিয়ান আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে তারুণ্যের শক্তিকে আমাদেরকে রাখতেই হবে। লাস্ট কথা বলে যেতে চাই কুড়িগ্রাম নিয়ে। এই কুড়িগ্রাম 53 বছর ধরে পিছিয়ে রাখার কুড়িগ্রাম। আমাদেরকে যদি বৈষম্যের কথা বলা হয়, আমরা হচ্ছি বৈষম্যের 1 নম্বর জেলা। আমরা এরকম থাকতে চাই না। আমাদের এই এলাকার আর কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি দেখতে চাই না। কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান দেখতে চাই। আপনারা কি সবাই কুড়িগ্রামের কর্মসংস্থান দেখতে চান? আপনারা হাত তুলে দেখান, কে কে কর্মসংস্থান দেখতে চান? আমরা অনেক ত্রাণের রাজনীতি দেখেছি, অনেক প্যাকেটিং এর রাজনীতি দেখেছি। এই জিনিস কুড়িগ্রামে আর হতে দেওয়া হবে না। আমাদের নেতাদেরকে বলি, আমি সম্মানের সাথে বলি, আমার সাথে কোনো দলের কোনো ধরনের দ্বন্দ্ব নাই, বিবাদ নাই। কুড়িগ্রামের রাজনীতিতে আমরা বিবাদের রাজনীতি চাই না। কুড়িগ্রামের রাজনীতি চাই, আপনি যে দলে আসেন না কেন, কুড়িগ্রামের জন্য আপনাকে কাজ করতে হবে। এই লোকগুলোকে আর বঞ্চিত করেন না, হাত জোর করে বলি, আর বঞ্চিত করেন না। আমাদেরকে অনেক মূলা ঝুলাইছেন, অনেক মূলা ঝুলাইছেন। আসেন এবার রাস্তায় হাঁটেন, এই মানুষগুলোর কর্মসংস্থান। শেষ কথা বলি, আমাদের বোনদের জন্য একটু আগে দেখলাম এখানে টয়লেট করার ব্যবস্থা নাই। এই মা বোনদের কি কষ্ট, তো রাস্তাঘাটে টয়লেট করার সুযোগ পায় না, তাদের জন্য নামাজের ব্যবস্থাও নাই। আমরা ইমিডিয়েটলি জানি, আমরা যদি কখনো সুযোগ পাই, ইনশাআল্লাহ কুড়িগ্রামকে একটা মডেল সিটি বানাবো ইনশাআল্লাহ। আমরা সেখানে অফিসে গিয়ে স্যার বলা লাগবে না, কৃষককে আর হাইকোর্ট দেখানো লাগবে না। আমাদের মা বোনদের স্বাস্থ্যের অধিকার দিতে হবে, আমাদের কৃষকদের অধিকার দিতে হবে। সার নিয়ে 9-6 করা যাবে না, এইরকম বীজ নিয়ে 9-6 করা যাবে না। কুড়িগ্রামের সিন্ডিকেট হাতে ভাঙা দেওয়া হবে। আপনারা সার নিয়ে ব্যবসা করবেন, আমাদের কৃষকরা কষ্ট থাকবে, এটা হতে দিব না। আপনারা সার নিয়ে ব্যবসা করবেন, আমাদের কৃষকরা কষ্ট থাকবে, এটা হতে দিব না। আপনারা কি আমার সাথে আছেন? লাস্ট কথা কুড়িগ্রাম নিয়ে। কুড়িগ্রামকে মাদকের নগরীতে পরিণত করা হয়েছে। আর কোন গ্রামে যদি মাদক ব্যবসার সাথে কাউকে দেখা হয়, তার হাত ভেঙে দিবেন। পাইছেন তাকে, আমাদের জেনারেশনকে আপনারা নষ্ট করতেছেন। এই তরুণ সমাজকে আপনারা কর্মসংস্থান না দিয়ে, পড়াশোনা না দিয়ে আপনারা শুধুমাত্র মাদকতা দিতেছেন। আমি ওইসব তথাকথিত নেতাদের বলতে চাই, আপনি আমার ভাইকে নষ্ট করার অধিকার কে দিয়েছে? আমার ভাইকে আপনি কর্মসংস্থান দেন, আমার বোনকে আপনি পড়াশোনা দেন, আমার মা বোনদের আপনি সম্মানের সহিত স্বাস্থ্যের ব্যবস্থা করেন। আর একটা কথা বলি, এই আলেম ওলামাদেরকে
গত 17 বছর ধরে ঘিলিবিক করে রাখা হয়েছে। আলেম ওলামারা কি জঙ্গি? এখন সেই জঙ্গিরা কই গেছে? আলেম ওলামারা আমাদের ভাই, এই আলেম ওলামাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইমাম মুয়াজ্জিন যারা আছেন, দলিত হরিজন হিন্দু সব কমিউনিটির মানুষ নিয়ে আমরা একটা সুন্দর কুড়িগ্রাম নির্মাণ করবো ইনশাআল্লাহ। আজকে আনন্দ মিছিলের সর্বশেষ কথা, আমরা রাজনীতিতে আর মারামারি দেখতে চাই না। যে দলে আসুক, কুড়িগ্রাম থাকবে নিউট্রাল। কুড়িগ্রামের রাজনীতি হবে সম্প্রীতির রাজনীতি, কুড়িগ্রামের রাজনীতি হবে শ্রদ্ধার রাজনীতি, কুড়িগ্রামের রাজনীতি হবে সম্মানের রাজনীতি, কুড়িগ্রামের রাজনীতি হবে কর্মচঞ্চল নীতি ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী দিন সুন্দর একটা কুড়িগ্রাম হবে এবং এনসিপি সেটার অগ্রণী ভূমিকা পালন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।